আমরা গ্রাম অঞ্চলে তো আর আমরা গরিব মানুষ, আমার ফ্যামিলি আসলে ক্রিকেটের প্রতি সেরকম ইয়ে দিত না আর কি। এবং আর্থিক অবস্থা খুব একটা ভালো না। এবার তারপরে ক্লাস এইট পড়ার পরে আমার বাপ যখন বিদেশ ছিল আর কি, তারপরে আমার খুলনা আবাহনীতে যে ভর্তি করে দেয় ক্লাস 8 পাস করে 9-এ। আপনার ফ্যামিলি থেকে? জি, ফ্যামিলি থেকে ভর্তি করে দেয়। দেওয়ার পরে এটা মাসখানেক থাকার পরে খরচ মেলা হয়ে যায়, মাসে 10,000 প্রায় 12,000 টাকা খরচ হয়ে যায়। এফোর্ড করতে অনেক কষ্ট হয়ে যেত। খুবই কষ্ট হয়ে যায়, টাফ হয়ে যায়। পরে ফ্যামিলি থেকে আর দিতে পারে না টাকা। পারমিশন দিল না আর। ওই সময় আবার ব্যাক আসলাম বাড়ি এসে 1 বছর বাড়ি প্র্যাকটিস করতাম, বল টল কিনে খুব মানে নিজে নিজেই কাজ করতাম, গ্রাম অঞ্চলে কাজ কাম চলে, আমি কাজে যেতাম। কাজের পাশাপাশি ক্রিকেটটাও চালাই গেছে। জি, কাজে যে জিনিসপাতি কিনতাম বাড়ি প্র্যাকটিস করতাম, করতে করতে এবার এলাকার একটা মানে ডাক্তার আর কি, সে বাড়ি বাড়ি ডাক্তার যায়। মানে গ্রাম্য ডাক্তার? হ্যাঁ, গ্রাম্য ডাক্তার। ও আমার পরামর্শ দিত যে দেখ তুই ভালো খেলিস, তুই বসে থাকিস না, এভাবে বসে থাকলে তোরই লস হবে, কিছু করতে হবে, জীবনে কিছু করতে গেলে রিস্ক নিতে হবে। আর ও বুদ্ধি দেয় যে প্রথম যে যখন সাকিব আল হাসানের বাসায় সাকিব আল হাসানের সাথে দেখা করার জন্য ও যুক্তি দেয় আর কি। তা আমি যাই, আমি এইভাবে কাজ করে করে বাসায় না বলে চুরি করে আমি এইভাবে মাগুরায় যাই, যে সাকিবের বাসায় যাই, কিন্তু দুর্ভাগ্য সাকিবের সাথে দেখা হয় না আমার। আমি ওখান থেকে আবার ব্যাক আসি, আসার পরে বাসায় এসে আবার কিছুদিন কাজ করে করে তারপর কিছু টাকা জমিয়ে আবার এবার যাই নড়াইল আর কি।